গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। আপনাদেরকে 4 নাইট 5 ডেজ মেঘালয় ট্রিপ করে কীরকম লেগেছে স্বপনদেব নর্থ ইস্ট ট্রাভেলিংয়ের সাথে? ভালো তো লেগেছেই, খুবই ভালো লেগেছে। তার মধ্যে আমরা যে সেকেন্ড দিন যেখানটায় ছিলাম ওটা সেভেন সিস্টারের কাছে, সেই যে নাইট স্টে করেছিলাম ওই জায়গাটা খুব ভালো লেগেছে। পরের দিন ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলাম, বেরিয়ে গোটা এলাকাটা মোটামুটি ঘুরে দেখেছি। তারপরের নাইটে যেখানে ক্লিনেস্ট এশিয়ার যে ক্লিনেস্ট ভিলেজ, সেই ভিলেজে ছিলাম, রাত্রেবেলায় ছিলাম। রাত্রে গিয়েই এত সুন্দর লেগেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাচ্চারা রাস্তার উপরে চারিদিকে লুকিয়ে বেড়াচ্ছে, ঘুরছে, খেলছে। তাদের সাথে আমাদেরও একজন বাচ্চা তো আছেই, সেও পর্যন্ত ছুটাছুটি দৌড়াদৌড়ি। তাদের ভাষা বোঝে না ঠিকই, কিন্তু তবুও খেলে, এবং আমরাও খুব আনন্দ পেয়েছি। আমাদের খুব ভালো লেগেছে। এই আর কার কার কী ভালো লেগেছে তোমরাও বলো। কোন কোন জায়গা ভালো লেগেছে একটু বলেন। সৌরভদার সঙ্গে তো মোটামুটি ফোনে যোগাযোগ করে আমরা এসেছিলাম এই মেঘালয় আর গুয়াহাটি ঘুরতে, আসাম ঘুরতে। তো আমরা এসে যে জায়গাগুলো দেখলাম, সব জায়গাগুলোই মানে অত্যন্ত খুবই ভালো জায়গা। যারা আসতে চান এই স্বপনদার সঙ্গে বা সৌরভদার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। কারণ মেঘালয়ে অ্যাকচুয়ালি যত ঝর্ণা আছে সবার নাম আমরা ঠিক উচ্চারণ করতে পারবো না। সেভেন সিস্টার থেকে শুরু করে কালকে আমরা কিং সুদি বলে একটা নাইট ওয়াটারফলসে গিয়েছিলাম, সেখানে স্নান টান করা যায়। অনেকেই মেঘালয় এসেছে, কিন্তু এই জায়গাটা আমরা কখনোই কারো মুখে শুনিনি। সৌরভদা আমাদেরকে নিয়ে গেছে, তো সৌরভদাকে থ্যাংক ইউ। মোটামুটি আমাদের খুব ভালোই লেগেছে ঘুরে। থ্যাংক ইউ স্যার আপনাকে। আর আমাদেরকে কীরকম রেটিং করা যায় স্যার আমাদেরকে? আমি যদি 10-এর মধ্যে 10 হয় 10ই রেটিং দিয়ে দেবো, কিন্তু 5 তো মানে হাইয়েস্ট হয়। আপনার গুগলে আমি 5ই রেটিং দিয়ে দেবো। আমাদেরকে রিকমেন্ড করা যায় নাকি স্যার? অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই রেকমেন্ড করবো। এবং আমাদের ওখান থেকে পরিচিত যে কেউ এলে আমরা তো আগে আমরা আপনার ফোন নম্বর দেবো এবং কথা বলিয়ে দেবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে, ম্যাডাম স্যার সবাইকে। আবার আসবেন, আবার ঘুরে যাবেন। থ্যাংক ইউ।